আসসালামু আলাইকুম। চলে আসলাম আমাদের ত্বকের যত্নের নতুন একটি উপকরণ আজকে আপনাদেরকে দেখাবো। দারুণ একটি প্যাক তৈরি করে দেখাবো আপনাদেরকে। এই জন্য আমি আজকে এখানে নিয়েছি আলু বাটা, মসুর ডালের বাটা এবং নিয়েছি শসার রসটাও নিতে পারেন কিংবা এভাবে বেটেও নিতে পারেন। আর এখানে আমি নিয়েছি অ্যালোভেরার জেল। এই অ্যালোভেরা জেলগুলি আপনারা যে কোনো কসমেটিক্সের দোকানে পেয়ে যাবেন এবং আপনারা যে কোনো জায়গায় এই জেলটি আপনারা পেয়ে যাবেন, কিংবা আপনারা অ্যালোভেরাটাও ব্যবহার করতে পারেন। তো কিভাবে আমি এই প্যাকটি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো সেটা জানার জন্য অবশ্যই সঙ্গে থাকতে হবে, ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন এবং অবশ্যই আপনাদেরকে আমি দেখিয়ে দিব কিভাবে আপনারা এটি সংরক্ষণ করবেন এবং কিভাবে আপনারা এটা ত্বকের অ্যাপ্লাই করবেন। তো প্রথমেই এখানে আপনারা দেখছেন যে আলু নিয়েছি। আলু ত্বকের জন্য অনেক উপকারী একটা, শুধু খাওয়ার জন্য নয়, এটা ত্বকের জন্য অনেক উপকারী। আলু হচ্ছে মুখের কালো ছোপ দূর করে, চোখের নিচে যে ডার্ক সার্কেল হয় সেটা দূর করে, ব্রণের দাগ দূর করে এবং এটি অনেক ত্বককে সতেজ ও সুন্দর রাখে। তো এখান থেকে আমি আলু নিয়ে নিব 1 চামচের মতো, কিংবা আপনারা আলুর রসটাও অ্যাপ্লাই করে নিতে পারেন প্যাকটি বানানোর জন্য। তো এরপরে আমি এখানে নিব যে শসাটা, সেই শসা কুচিটা নিব। এখানে আপনারা রসটাও নিতে পারেন এই প্যাকটা তৈরি করার জন্য, কিংবা এরকম শসার যে আমি এটাকে পিষে নিয়েছি সেটা ব্লেন্ড করে নিয়েছি, এটাও আপনারা নিতে পারেন। আপনারা জানেন যে শসা মুখের জন্য কি কি উপকারী। উজ্জ্বল ত্বকের জন্য, রোদে পড়ায় যে আপনারা বাইরে যাচ্ছেন, রোদে পড়া ত্বকের যে তারপরে মুখ অনেক ক্লান্ত হয়ে যায় সেটাকে দূর করে, ত্বককে উজ্জ্বল রাখতে সাহায্য করে। শসা হচ্ছে একটা প্রাকৃতিক ব্লিচিং বৈশিষ্ট্য রয়েছে যা ত্বকের কালচে দাগকে দূর করতে পারে এবং দাগমুক্ত ত্বকের জন্য শসা এবং ত্বক অনেক উপকারী। এটি হচ্ছে ত্বককে অনেক ঠান্ডা রাখে এবং লোমকূপগুলোকে মসৃণ করতে সাহায্য করে, ত্বকের উজ্জ্বলতা বাড়াতে এই শসা অনেক কার্যকরী ভূমিকা পালন করে। এরপরে আমি এখানে এই প্যাকটি তৈরি করার জন্য আমি এখানে এবার মিশিয়ে দেব এখানে মসুর ডাল আমি এখানে ব্লেন্ড করে নিয়েছি। তো এটাও রস করে নিতে পারেন। এই মসুর ডালটারও অনেক উপকার রয়েছে। মসুর ডাল মৃত কোষকে দূর করে, ত্বককে শুষ্কতা দূর করে ত্বকের, এবং বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে নিয়মিত ত্বকের যত্নে মসুর ডাল ব্যবহার করলে ত্বকের যে প্রোটিনের ঘাটতিটা, সেই প্রোটিনের ঘাটতিটা দূর হয়ে যায় এবং ফলে ত্বকের সতেজ এবং উজ্জ্বল ভাবটা দূর হয়। সহজে ত্বকে বয়সের যে ছাপটা সেটা আসে না এবং আপনাকে অনেক বেশি ফ্রেশ রাখতে সাহায্য করে। অ্যালোভেরাটা আমি এখানে আমি কিছুটা মসুর ডাল, আপনার ত্বকের জন্য এক বেলার জন্য যতটুকু দরকার আমি এতটুকুই প্যাকটাতে নিয়ে নিব। এটা আপনি দিনে 2 বেলা অ্যাপ্লাই করবেন এবং এরপরে আমি এখানে মিশিয়ে দিব অ্যালোভেরার জেলটা মিশিয়ে দিব এখানে। আপনারা জানেন যে এই অ্যালোভেরার জেলটা আপনারা টাটকা অ্যালোভেরাটাও ব্যবহার করতে পারেন। অ্যালোভেরার জেলটা অনেক উপকারী। তৈলাক্ত ত্বকের যে তৈলাক্ততা সেটা দূর করে, ব্রণ এবং তেলতেলে ভাবটাকে কমাতে সাহায্য করে অ্যালোভেরা। আপনারা এই অ্যালোভেরা, ভিটামিন ই এবং মধু ভালো করে মিশিয়েও একটা প্যাক তৈরি করে প্রতিদিন শোয়ার আগে রাতে অ্যাপ্লাই করতে পারেন এবং যে কোনো দিনের যে কোনো ভাগে এই ধরনের প্যাকগুলি আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। তাহলে এটা আপনার ত্বকের জন্য অনেক বেশি ত্বককে সতেজ রাখবে এবং আপনাকে ফ্রেশ রাখবে। তো আমি এই অ্যালোভেরা জেলটা এখানে দিয়ে দিচ্ছি, 1 চামচের মতো দিলেই হবে। আমি এই সামান্য পরিমাণের 1 চামচ পরিমাণ অ্যালোভেরার জেলটা নিয়ে নিয়েছি। এবার এখানে এটা দিয়ে দিব। এখন এই 4টা উপকরণ খুব ভালো করে এভাবে মিশিয়ে নিলেই আমার কিন্তু এই প্যাকটা রেডি হয়ে গেল। এটি আপনারা দিনে 2 বার ব্যবহার করতে পারেন। এবার আমি আপনাদেরকে জানিয়ে দেব কিভাবে এটা মুখের উপরে অ্যাপ্লাই করবেন। এই প্যাকটা রেডি করার পর আপনারা বাকি যে উপকরণগুলি রয়ে গেল সেই উপকরণগুলিকে একটা প্যাক তৈরি করে, এভাবে প্যাক তৈরি করে সেটা ফ্রিজে আপনারা
2 থেকে 3 দিন পর্যন্ত ভালোভাবে রাখতে পারবেন, তখন পর্যন্ত কোনো সমস্যা হবে না, এটি ভালো থাকবে। দিনে যে কোনো সময়ে বাইরে থেকে আসার পর গোসলের আগে আপনারা এটা মুখে অ্যাপ্লাই করবেন। মুখে এবং গলায় ভালোভাবে মিশিয়ে দিবেন। মিশিয়ে দেবার পরেই 10 থেকে 15 মিনিট আপনি শুকানো পর্যন্ত অপেক্ষা করে তারপরে এটা মুখে ধুয়ে ফেলবেন। ধুয়ে ফেললেই দেখবেন যে আপনি তখন সঙ্গে সঙ্গে আপনারা মুখে হালকা ময়শ্চারাইজার ব্যবহার করতে পারেন, কিংবা একটু পরে সেটা অপেক্ষা করার পরে ব্যবহার করতে পারেন। তো 10 থেকে 15 মিনিট পর শুকিয়ে গেলে ধুয়ে ফেলবেন এবং টেনে কখনোই মুখ মুছবেন না, টাওয়ালে দিয়ে চেপে চেপে মুখ মুছে নেবেন, তাহলে দেখবেন যে আপনার অনেক ফ্রেশ লাগছে। এবং রাতে শোয়ার আগেও আপনারা এইভাবে করে আপনাদের ত্বকের যত্ন আপনারা নিতে পারেন ত্বকটাকে পরিষ্কার রাখার জন্য। তো আমার আজকের এই যে প্যাকটি তৈরি করলাম, সেই প্যাকটি আপনাদের কেমন লাগলো এবং কতটুকু আপনাদের জন্য উপকার লাগছে, অবশ্যই আপনারা এটা মুখে অ্যাপ্লাই করবেন এবং নিয়মিত ব্যবহার করে আপনার ত্বকের যে উজ্জ্বলতা বাড়ছে, ত্বকের বিভিন্ন সমস্যাগুলিকে দূর হচ্ছে সেটা নিয়ে আপনারা মেসেজ করবেন, আমাকে জানাবেন অবশ্যই কমেন্টস বক্সে কিংবা কমেন্টস বক্সে আমাকে আপনারা জানিয়ে দেবেন। তো অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে পরের কোনো একটি প্যাক নিয়ে। ত্বকের সৌন্দর্য নিয়ে আমি সামনে আছি সবসময় আপনাদের পাশে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।